শুভ সকাল শুভ সকাল শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। সকালবেলায় পদ্মার উথাল পাথাল ঢেউ দিয়ে শুরু করছি আজকের একটা ছোট্ট মিনি ব্লগ। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো আর সুস্থ আছো। আমরাও খুব ভালো আছি আর সুস্থ আছি। দুর্গাপূজার অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আজকে শুরু করছি আর একটা ছোট্ট একটা ব্লগ। স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি খুব ভালো লাগবে। আজকে হচ্ছে চাপর ষষ্ঠী, আর আজকের দিন থেকে আর 1 মাস আছে পূজার। তার জন্যই আমরা দেখো নদীতে চান করতে এসেছি আর পূজা করতে এসেছি। আর এখানে আমরা চাপর ষষ্ঠী করি আর কি, করার পরে এখান থেকে চান করে আবার বাসায় যেয়ে পূজা করি। তো দেখো পদ্মার জল দেখে মন প্রাণ একদম ভরে যাচ্ছে। কিন্তু যখন বেশি জল ছিল তখন আসা হয়নি, তবে এখন যতটা দেখতে পেলাম তাতেই অনেক অনেক জল। আর অনেক জলের দেখো ঢেউ কত, আর শুধু ঘোলা। তো এই জলে আমি কিন্তু একদম মানে মাথা ডুবিয়ে চান করেছি। আর এই যে দিদিরা সবাই মগ দিয়ে চান করেছে। তো এটা হচ্ছে সুচিত্রা দি, এ হচ্ছে গামছা শুকাচ্ছে। এত বাতাস আর এত ভালো লাগছিল যে গামছা শুকাচ্ছে, আবার সবাই বোতলে করে জল নিয়েছে, কেউ মগে জল নিয়েছে। তো এখন সকাল তো খুবই ভালো লাগলো দেখে। তারপরে সবাই মিলে বাড়ি চলে আসলাম। আসার পরে যার যার মতো যার যার বাড়িতে একদম কাপড় চুপড় চেঞ্জ করে আবার ঠাকুর ঘরে চলে এসেছি। আর ঠাকুর ঘরে এসেই প্রত্যেকটা ঠাকুরকে দেখো ফুল, দুব্বা, বেলপাতা সব কিছু দিয়েই প্রণাম করে নিচ্ছি। আর দিয়েছি দেখো যে জবা ফুল দিয়েছি মা লক্ষ্মীর চরণে, মঙ্গলচণ্ডী মার চরণে, আর দিয়েছি ওখানে ভোলানাথের চরণে জবা ফুল দিয়েছি, আর সাদা ফুল দিয়ে দিচ্ছি, আর যার আমাদের ঠাকুর আছে তার চরণে দিয়ে দিচ্ছি। তো সুন্দর করে পূজাটা শেষ করার পরে আবার কিন্তু আজকে 2 রকমের রান্নাবান্না করতে হবে। তো পূজাটা তো এই পূজাটা কিন্তু মা থাকলে আমাকে করতে হতো না। মা যেহেতু দিদির বাড়ি গেছে, ওখানে কয়েকদিন থাকবে, তার জন্য কিন্তু আমাকে পূজাটা করতে হচ্ছে। তাছাড়া কিন্তু আমি সকালবেলা উঠেই কিন্তু এই পূজার ঘরে বসতে হয় না। আর এই পূজাটা বিশেষ করে মাই করে, অনেক সাপোর্ট হয় মা পূজা করলে, আর আমি বাইরের কাজ করতে পারি। তো করতেই হবে। দেখো পূজা শেষ করে আবার দেখো তেলবাতি দেখিয়ে দিচ্ছি। ঠাকুর আমাদের ছবিও আছে ঘরে, আবার হচ্ছে এক সামনেও দেখিয়ে দিচ্ছি। তেলবাতিটা দেখিয়ে প্রণাম করে নিচ্ছি। আর প্রণাম করার পরে পাঁচালি পরবো। আজকে ষষ্ঠীর পাঁচালিটা পরে আবার রান্নাঘরে চলে এসেছি। আর রান্নাঘরে এসেই গ্যাস মুছে আগে আমার খাওয়াটা করে নিচ্ছি, যেহেতু আবার পেঁয়াজ রসুন রান্না করতে হবে। তার আগে আমার এই যে গোলা রুটি আর একটু দুধ জাল দিয়ে নিব, আর 1 কাপ চা করে নিলে আমার খাওয়া হয়ে যাবে, আর টেনশান করতে হবে না সারাটা দিনে। তো 6 থেকে 7টা গোলা রুটি করব, তাতেই হয়ে যাবে। তো রুটিগুলো ভেজে নিই। ভেজে দেখো আমি ঘরে চলে এসেছি। আর ঘরে এসে যে 1 কাপ লাল চা আর এই যে গোলা রুটি নিয়ে বসে পড়েছি। খাওয়া দাওয়া শেষ করে আবার দেখো রান্নাঘরে এসে রায়ের বাবা, গোপাল, ওদের জন্য একটু ভাত রান্না করলাম। একদম দুপুরের মনেই ভাতটা তুলে দিয়েছি, ভাতটা হয়েও গেল। আর এই পাশে মিষ্টি কুমড়া ভাজা, আর করব মুসুরের ডাল আর আলু ভাজা। হয়তো অনেক কিছুই রান্নাবান্না শেয়ার করব না তোমাদের সাথে, আজকে ছোটোই যেহেতু ব্লগটা করছি। তো এই দেখো মিষ্টি কুমড়া ভাজা দিয়ে গোপাল খেতে বসেছে, আর এই পাশে গোপালের বাবা খাবে। তো গোপালের বাবা এখন একটু ছাদে গেছে, এসেই খেতে বসবে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।